গুড ইভিনিং বন্ধুরা। আজ 28 জানুয়ারি বুধবার। আজকের সন্ধ্যার বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হল: বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বরাক উপত্যকার 13টি আসনের মধ্যে কাছাড় জেলার কাটিগড়া বিধানসভা কেন্দ্র ইতিমধ্যে অন্যতম হট সিটে পরিণত হয়েছে। রাজনৈতিক মহলে এই কেন্দ্রে শাসক দল বিজেপির জয়ের সম্ভাবনা প্রবল বলেই মনে করা হচ্ছে। তবে প্রার্থী নির্বাচনকে ঘিরে গেরুয়া শিবিরে স্পষ্ট মতবিরোধ এবং জল্পনা তুঙ্গে। বিজেপির সম্ভাব্য প্রার্থী হিসাবে একাধিক স্থানীয় নেতার নাম ঘুরছে রাজনৈতিক অন্দরমহলে। তালিকায় রয়েছেন জেলা বিজেপি সহসভাপতি বিপ্লবকান্তি পাল, বরিষ্ঠ নেতা সুকেন্দু কর এবং মণ্ডল সভাপতি নিত্যগোপাল দাস। পাশাপাশি বর্তমান কংগ্রেস বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ বিজেপি থেকে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন বলে রাজনৈতিক সূত্রে খবর। তবে স্থানীয় নেতৃত্বকে উপেক্ষা করে কমলাক্ষ দে পুরকায়স্থকে প্রার্থী করা হলে তার সুফল উল্টে কংগ্রেসের গড়েই যেতে পারে, এমন মতও উঠেছে বিজেপির অন্দরেই। এক ভয়ঙ্কর বিমান দুর্ঘটনায় মৃত্যু হল মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের। মৃত্যু হয়েছে দুর্ঘটনাগ্রস্ত বিমানে থাকা আরও 4 যাত্রীর। সংশ্লিষ্ট আধিকারিকদের উদ্ধৃত করে এমনটাই জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই। অজিতের এক ঘনিষ্ঠ সহযোগী কিরণ গুজরও এই খবর সত্য বলে জানিয়েছেন। অন্যদিকে বিভিন্ন সংবাদ মাধ্যম ভারতের উড়ান নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএকে উদ্ধৃত করে জানিয়েছে বিমানে থাকা 5 জনেরই মৃত্যু হয়েছে। অজিত ছাড়াও মৃতদের তালিকায় রয়েছেন এনসিপি নেতার 2 নিরাপত্তা কর্মী, 2 জন বিমান কর্মী। প্রাথমিকভাবে জানা গেছে বুধবার সকাল 8:45 নাগাদ মহারাষ্ট্রের বারামতি বিমানবন্দরে অবতরণ করার সময় বিমানটি ভেঙে পড়ে। সরকারি প্রকল্পের নামে দুর্নীতি হলে কঠোর ব্যবস্থা, এই ঘোষণা বহুবার শুনেছে রাজ্য। কিন্তু বাস্তবে কি সেই ঘোষণা কার্যকর হচ্ছে? কাছাড়ের পশ্চিম কাটিগড়ার নিশ্চিন্তপুর গ্রাম পঞ্চায়েতে প্রধানমন্ত্রী আবাস যোজনার নামে যা ঘটছে তা সেই ঘোষণার সম্পূর্ণ বিপরীত এক নগ্ন বাস্তবতা তুলে ধরেছে। প্রধানমন্ত্রী আবাস যোজনার 3য় কিস্তির টাকা রিলিজের বদলে উৎকোচ দাবি করা হচ্ছে। এমনই বিস্ফোরক অভিযোগ উঠেছে কালাইন উন্নয়ন খণ্ডের অধীন নিশ্চিন্তপুর জিপির দাস পদবীর এক সরকারি কর্মীর বিরুদ্ধে। অভিযোগকারীরা কোনো রাজনৈতিক কর্মী নন, তারা সীমান্ত এলাকার দরিদ্র দিনমজুর, যাদের কাছে সরকারি গড় মানে মাথার উপর নিরাপত্তার শেষ ভরসা। অনুসন্ধানে উঠে এসেছে, প্রথম এবং দ্বিতীয় কিস্তির টাকা ব্যাংকে ঢোকার পর সরকারি নিয়ম মেনেই গড় নির্মাণ শুরু করেছিলেন তারা। কাজ যখন অনেকটাই এগিয়েছে ঠিক তখনই আটকে দেওয়া হয়েছে 3য় কিস্তির টাকা। ফলে অর্ধসমাপ্ত গড়, খোলা ছাদ, বর্ষায় ভিজে যাওয়া ইট বালি আর অনিশ্চিত ভবিষ্যৎ। হিতাধিকারীদের সরাসরি অভিযোগ, 3য় কিস্তির টাকা পেতে হলে দাস পদবীর ওই সরকারি কর্মীকে খুশি করতে হবে। যারা সেই টাকা দিতে অস্বীকার করেছে তাদের ফাইল মাসের পর মাস আটকে রাখা হয়েছে, এমনই অভিযোগ। আজ থেকে শুরু হয়েছে কেন্দ্রীয় বাজেট অধিবেশন। একাধিক ইস্যুতে বিরোধীরা কেন্দ্রীয় সরকারকে কোণঠাসা করার লক্ষ্যে প্রস্তুত। সেই আজ পাওয়া যায় মঙ্গলবার সর্বদলীয় বৈঠকেই। সংসদ ভবনে আয়োজিত বৈঠকে বাংলার শাসক দল তৃণমূল স্পষ্ট জানিয়ে দেয়, বাজেট অধিবেশনে তারা এসআইআর এবং মনরেগা ইস্যুতে প্রশ্ন তুলবেন। সংসদ ভবনের কমিটি রুমে সর্বদল বৈঠক আয়োজন করেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। উপস্থিত ছিলেন সাংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু এবং বিভিন্ন দলের সাংসদরা। তৃণমূলের পক্ষ থেকে বৈঠকে অংশ নেন লোকসভায় উপদলনেতা শতাব্দী রায় এবং রাজ্যসভার সাংসদ সাগরিকা ঘোষ। গতকাল অনুষ্ঠিত রাজ্য মন্ত্রিসভার বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। মন্ত্রিসভার বৈঠক শেষে গৃহীত সিদ্ধান্তগুলির বিস্তারিত তথ্য সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বৈঠকে গৌরব গগৈয়ের পাকিস্তান সংযোগ সংক্রান্ত বিষয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি পঞ্চায়েত প্রতিনিধিদের জন্য বড় সুখবর ঘোষণা করেন মন্ত্রিসভা। মন্ত্রিসভার সিদ্ধান্তগুলি হল: পঞ্চায়েত প্রতিনিধিদের চিকিৎসা সুবিধা,
পঞ্চায়েতের সদস্যরা সরকারি কর্মচারীদের মতোই এবার চিকিৎসা সুবিধা পাবেন। সরকারি কর্মচারীদের মতো মেডিক্লেম সুবিধাও পাবেন পঞ্চায়েত প্রতিনিধিরা। চুটিয়া জনগোষ্ঠীর জন্য পদ সংরক্ষণ করা হবে। মরান জনগোষ্ঠীর কর্মসংস্থানের সুবিধা দেওয়া হবে। একই সাথে তিলইবাড়ি গ্রামের ভূমি পাট্টা প্রসঙ্গ নিয়ে ঠিংকং বিধানসভা এলাকার তিলইবাড়ি বাঙালি গ্রাম ও তিলইবাড়ি নেপালি গ্রামের বিজিআর প্রত্যাহার করে ভূমি পাট্টা পাওয়ার পথ সুগম করা হয়েছে। একই সাথে চা বাগানের জমি বিতরণ। চা বাগানের জমি বরাদ্দ সংক্রান্ত আবেদনপত্র আগামী 9 তারিখ দুপুর 2টায় বিতরণ করা হবে। জমি বরাদ্দপ্রাপ্তদের প্রতি বিঘা জমির জন্য 500 টাকা প্রিমিয়াম দিতে হবে। এই প্রিমিয়াম 5 বছরের মধ্যে পরিশোধ করা যাবে। বাগানের জমি বিতরণের আনুষ্ঠানিক প্রক্রিয়া 9 ফেব্রুয়ারি থেকে শুরু হবে। এছাড়াও গৌরব গগৈয়ের পাকিস্তান সংযোগ সন্দর্ভে মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী জানান, আলী তৌকিকের শেখের মামলার তদন্তের জন্য গঠিত এসআইটি নিয়ে মন্ত্রিসভায় আলোচনা হয়েছে। অসমে এসআইআর আসলেই 4 থেকে 5 লাখ মিয়া মুসলিমদের ভোট বাতিল হবে, এমনই মন্তব্য করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এদিকে অসমে অবৈধ বাংলাদেশিদের নিয়ে বড় মন্তব্য করলেন আন্তঃরাষ্ট্রীয় হিন্দু পরিষদের নেতা প্রবীণ ভাই ঠগারিয়া। তিনি বলেন, 10 বছর পরে অসমে কোনো নজিবুল্লাহ হবিবুল্লাহ মুখ্যমন্ত্রী হবেন। অসমে প্রায় 50 লাখ অবৈধ বাংলাদেশি আছেন। বাংলাদেশি বিতরণের জন্য অসমে এসেছেন আন্তঃরাষ্ট্রীয় হিন্দু পরিষদের নেতা প্রবীণ ভাই ঠগারিয়া। 7 দিনের ভ্রমণসূচিতে অসমে এসেছেন তিনি। একটি মাত্র ফোন কলে হিন্দুদের সুরক্ষা লাভ করার জন্য ব্যবস্থা গ্রহণ করছেন তিনি। 2026-এর বিধানসভা নির্বাচনের আগে উল্টো ছবি। সংখ্যালঘু ভোটাররা মারলেন ইউটার্ন। হাজার হাজার লোক হলো গেরুয়া। কেবল বিজেপিকেই ভোট দেব। বিজেপিতে যোগদান করেই গৌরব গগৈ, অখিল গগৈয়ের বিরুদ্ধে গর্জন হাজার হাজার সংখ্যালঘু ভোটারের। রাজ্যের দিঙ্গে বিজেপি দলে যোগদান করলেন হাজার হাজার সংখ্যালঘু ভোটার। বিজেপিতে যোগদান করেই গৌরব অখিলের বিরুদ্ধে গর্জে উঠলেন তারা জানিয়ে দিলেন তারা শুধু বিজেপিকেই ভোট দেবেন। 2026-এর বিধানসভা নির্বাচনের আগে সংখ্যালঘু ভোটারদের এমন ইউটার্ন চাপে ফেলেছে কংগ্রেসকে। 2026-এর বিধানসভা নির্বাচনের আগে সংখ্যালঘু ভোটাররা বিজেপিকে ভোট দেবেন বলে তারা সিদ্ধান্ত নিয়েছেন। কংগ্রেসের সঙ্গে আমার আলোচনা হচ্ছে। আমি যেগুলি সমষ্টি চেয়েছি সেটা কংগ্রেস দিতে বাধ্য। আমি কংগ্রেসের কাছে আত্মসমর্পণ করব না। আগামী 31 জানুয়ারির আগে কংগ্রেসের আসন ভাগাভাগি নিয়ে পাক্কা হতে হবে। কোনটি সমষ্টিতে আমি নির্বাচন খেলব এ নিয়ে আমি সিদ্ধান্ত নিয়েছি। সংখ্যাগুরু প্রতিটি সমষ্টিতে আমি প্রচার চালাচ্ছি। কংগ্রেসের সঙ্গে আসন ভাগাভাগি নিয়ে এমনই মন্তব্য করলেন বিধায়ক অখিল গগৈ। তিনি বলেন, কংগ্রেসের সাথে তার আলোচনা হয়েছে। তিনি যেগুলি সমষ্টি চাইছেন সেইগুলি কংগ্রেসকে দিতেই হবে। তিনি কংগ্রেসের কাছে কোনোদিনও আত্মসমর্পণ করবে না। 31 জানুয়ারির আগে আসন ভাগাভাগি সম্পূর্ণ করতে হবে কংগ্রেসকে। এবার শেষ খবর। জনশুমারি 2027কে কেন্দ্র করে ভারতের নাগরিকদের মধ্যে তৈরি হওয়া বিভ্রান্তির দিশা দেখালো স্বরাষ্ট্র মন্ত্রক। তারা জানিয়েছে যে চলতি বছরে জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ড ছাড়া দেশের আর কোনো রাজ্যে জাতি এবং সম্প্রদায় ভিত্তিক জনশুমারি হচ্ছে না। স্বরাষ্ট্র মন্ত্রকের বিবৃতি অনুযায়ী জনশুমারি 2027 দুটি দফায় অনুষ্ঠিত হবে। প্রথম দফায় থাকবে গৃহ তালিকা এবং আবাসনের শুমারি, গড়ে ব্যবহৃত উপকরণ, বাড়িতে বসবাসকারী বিবাহিত দম্পতির সংখ্যা, পরিবারের প্রধানের লিঙ্গ পরিচয়, খাদ্যশস্যের ধরন, মৌলিক এবং আধুনিক প্রয়োজনীয় জিনিসপত্রের মতো একাধিক বিষয় ঘিরে তথ্য সংগ্রহ করা হবে সরকারের তরফে। অন্যদিকে জনশুমারির দ্বিতীয় দফায় বজায় থাকবে জাত এবং জাতিগত গণনা, যার সূচনা হবে 2027 সালের ফেব্রুয়ারি মাস থেকে। ফলে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ জনশুমারি 2027 কেন্দ্রিক চলতি বছরে নাগরিকদের জাত এবং জাতিগত গণনা নিয়ে
কোনো রকম বিভ্রান্ত হওয়া থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক। এই ছিল আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।